सिरजर की 26 नंबर वार्ड के वार्ड कमिश्नर राजेश दार पर सिरजर के विधायक दीपान चक्रवर्ती उन्नयन तहसील के तहत तपोवन नगर आनंद नगर मां काली लेन के मंदिर कमेटी के संपादक विजय दास ने 5 लाख रुपए गबन का आरोप लगाया है। सूत्रों के अनुसार इस संदर्भ में नगर पालिका की ओर से कार्रवाई तो की जा रही है, लेकिन अनुमोदित राशि राजेश दास द्वारा हड़पे जाने का आरोप लगाते हुए पत्रकार सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किया गया और आर्थिक अनुदान फिर से वापस किए जाने के लिए भी अपील किया गया। पत्रकारों के साथ बातचीत के दौरान इस दिन आवासीय क्षेत्र के निशिकांत सरकार तथा दूसरे हस्तियों ने विस्तारित खुलासा भी किए। অঞ্চলের কীর্তন কমিটির যারা আমরা সদস্যবৃন্দ আছি তার কাছে অভিযোগটা আইছে। আমরা পাড়া প্রতিবেশী যারা আছি সবাই এখানে আইছি। বিগত কয়েকদিন ধরে এটা একটা জলঘোলা চলছে এই অঞ্চলটার মধ্যে। এটা ছোটোখাটো বিচার হয়েছে, বিচারের মধ্যে মুরব্বীরা দেখা দিতেছে সন্তুষ্ট না, সঠিক বিচারটা রাজেশে দিতেছে না। আজকে শ্রীনন্দ বাবুরে যদি এক কথা বইয়ালা বড় জ্যেষ্ঠ হিসাবে তে বিষয়টা শেষ হয়ে গেল। তাই কিতা এটা বুঝি না। আজকে তাইনের বাবার সমতুল্য মানুষ, বড় ভাইয়ের সমতুল্য মানুষ। একটা কথা যদি রাজেশের সূত্র থাকে, একটা জিনিস তো এই জিনিসটা হইছে না, তখন যদি হইতো শ্রীনন্দা এটা ভুল হইয়াছে গা, এটা মন তো বাদ দিন, এই জিনিসটার সাথে সাথে শেষ। তাই যখন বিচারটা সঠিক পাইছে না, এই বিচারটা গেছে আবার অন্য জায়গাতে। এখানেও 150-200 মানুষ জমায়েত হয়েছে। এই জমায়েত হওয়ার পরে এখানে আরেকটা যে আজকে রাজেশ কমিশনার হয়েছে কিছু আছে গা ময়মুর বিড়ি গাইলাই আমরা দেশও থেকে কিতা করতাম সমাজ তুলে গাইলাই লাদ্দা ফালাই দিমু গাবর ইতা কিতা এইসব কথাবার্তা যখন আরম্ভ হয়েছে ওটা খালি চিত্রিয়ে বড় ধরনের চিত্রিতে ওই আজকে আবার কীর্তন কমিটি তাইছে। কীর্তন কমিটিতে আসার পরে এখন তো আমার ফোন করছে, ফোন করার পরে অন্য অন্য মিটিংও আমি গেছিই না, লজ্জিত হইয়া সরম যে আমি খালি ঘর থেকে চিন্তা করি যে রাজেশ যে একটা জ্ঞানী মানুষ, এটা কিতাব করতেছে কাজটা তাই ডাক দাঁড়িয়ে কইতো ভাই বড় ভাই ভুল শুদ্ধ হইতে পারে, এটা মন তো বাদ দিই খাকু ডাকে বা বড় ভাই ডাকে, বিষয়টা শেষ হইয়াছে গা। এই আজকে যে আইছে এখানে এটা হইলো আমরা সর্বজনীয় 5-6 লাখ মানুষের প্রতিনিধি যারা গণ্যমান্য আছে পদবী আছে সব এটার মধ্যে ওখানে আসে, যারা অবিচার হয় অন্যায় হয় এটার মধ্যে সুবিচার পাওয়া যায়। আমার এখানে যারা ডায়েসও বইছে গিরেন্দ্র কাকু, সজল বাবু, আমার নিশিকান্ত সরকার, আমার তালিম জওহরলাল দাস, শ্রীনন্দু রাজেশে যাই না যখন সুবিচারটা দেন না, তখন আমরা কীর্তন কমিটি থেকে রাজেশে যে ভুল করছে এই ভুলটা আমরা কীর্তন কমিটির পক্ষ থেকে আমরা তারে ডাকাইয়া এই প্রকাশ্যভাবে এই শ্রীনন্দ দাসের কাছে ভুল এটা স্বীকার করেন। আমার জ্ঞানে ধরতেছে কেরে বড় জ্যেষ্ঠ হিসেবে লাভদা যে ফালাইছে এটা হয় না, এই ভুলটা মানতে লাগবে। ব্যাপার 10 জনের চিন্তাধারা করবো, এটা তো তাইনের কোনো কিছু ব্যাপার না। তো তাইনে এই কথা কইলো যে কিতা হয়েছে তাইনের সাথে, আমি বলছি না এটা আপনার শুনে আলাপ নাই, এটা আপনার মধ্যে একটা ম্যাটার। এই কথা কয়ে তাইন টাকা দিছে না দেওয়ার পরে আমরা গিয়ে কমপ্লেন করছি রূপম শাহর কাছে। রূপম শাহ তাইনের কথা কয়ে আইছে রাজেশ কুমার দাসে দিয়া দিছে, আনছে কইছে ক্যাশ টাকা আনছে, টাকাটা ক্যাশ দিয়া দিছে। আবার প্রতিবাদ না টাকা পাইছি না, মানে 2 লাখ টাকা মন্দিরে এখনো পাইছি না? না এখনো পাইছি না। কোনো টাকাটা কার কাছে আছে? টাকাটা কইছে রাজেশ দার কাছে আছে। কে কইছে? এটা কইছে শ্রীনন্দ দাস আর ওই লোক অরবিন্দ দাস গেছিল, যাওয়ার পরে কইছে তারা ফোন করে জানছে যে ক্যাশ টাকা তাই নিয়েই গেছে, তাইনের কাছে তোমরা লইলাও। টোটাল 5 লাখ টাকা নিয়ে নিছে না, 2 লাখ টাকা, 5 লাখ না, এক কিস্তি 2 লাখ টাকা আনছে। তো ওই তাইনে ফোন করিয়া কইছে টুনকুর কাছে, তখন আমরা গেলাম, তাই না করছে টাকা দেওয়ার, তখন আমরা গিয়ে কমপ্লেন করলাম। কে না করছে? এটা না করছে দিলীপ দাসে, কন্ট্যাক্ট করেছে দিলীপ দাস মিউনিসিপালিটি। কইছে আমার কাছে টাকা আইছে না, আইব আজকে খালি আইছি। তার পরবর্তীতে কি হচ্ছে? তারপরে রূপম শাহর কাছে গেছি আমরা, গিয়া সেটা জানাইছি, তাই 1 সপ্তাহ টাইম চাইছি।
টাইম চাওয়ার পরে আমরা তাই গেছি, 1 সপ্তাহ টাইম নিছে। তখন যখন এটাই লোক যে জিনিসটা দেওয়া হয়েছে এটা হোয়াটসঅ্যাপে ফির কাছে যাইতেই পারে, বা আজকে আমার কাছে নাই, আমি নিজেও দিছি না, দাদাও দিছি না। টাইম চাওয়ার পরে 1 সপ্তাহ দেওয়ার পরে এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে আর কিছু হয়েছে না, টাকা তো পাইছি না আমরা। এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কোনো টাকা পাইছি না আমরা। কখন আপনারা খেতে চাই? এখন তো আমরা টাকা লাগে, মন্দিরে টাকা লাগে, প্লাস আমরা যে গালিগালাজ করছে, কে গালিগালাজ করছে? গালিগালাজ করছে রাজেশ কুমার দাস, ওয়ার্ড কমিশনার। আমরা সবরে গালিগালাজ করছে না? বর্ত কইয়া গালি দিছে, গাবর কইয়া গালি দিছে, তো সবাই দিচ্ছে না গালি। এরপরে কইছে যে ইচ্ছা করছে লাত মারতাম, এটা তো কত বড় জিনিস। প্রান্তন 26 কুমার ওয়ার্ডের কমিশনার। আজকে দেখুন আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি। আজকে বড় জ্যেষ্ঠ মানুষ টাইম বা আমরা চৌধুরী কাকু, আমরা জওহরলাল দা এরা একটা সম্মান দিয়ে সব কিছুই আমরা সম্মান দিয়ে থাকি। আচ্ছা টাইমে যে কথাটা কইছে আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য হে মাফ চাকায় কীর্তনের মাঠও এ নিজে এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাফসা। কারণ আমরা নিজেরই দুঃখ আইতেছে, কারণ বড় জ্যেষ্ঠ মানুষ তাই না, আমরা মুরব্বী। আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ তাই আজকে তাই নিয়ে ইয়েও তো আসলো, এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো, কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো। আচ্ছা তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন প্রকাশ্য হয়েছে। কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছিলো একটা বয়স্ক মানুষ, এটাও তাই নিয়ে কইল শেষ করে দিবা, আজ পর্যন্ত এটা লোককে রাখি দিয়েছে কি চলে। আরও বিভিন্ন জায়গার যে গণসভার ব্যাপারটাও যে এই রাজেশের দ্বারা যতটুকু পুরো হয়েছে, মানে এটাও মধ্যস্থ অবস্থায় গেছিলাম আমরা, এটা শেষ করে নিল। আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার বাহাত গিয়া অনেক মানুষের আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি। এটা তো প্রকাশ্য হয়েছে, কারণ মুরব্বী আর সহ্য করার মতো না, তাহলে 3-4 দিন পর খানছে, চোখের জল ফেলাইছে। এটা আমার কথা না, এই তো যদি জিজ্ঞেস দিবেন প্রত্যেকটা শাস্ত্র বলে তাই চোখের জল ফেলা। কারণ 15 বছর থেকে এই রাজেশের লেগিয়া রাইতে দিনে বৃষ্টি নাই, তুফুন নাই, মাদান নাই, মানে তাই এই রাজেশের লেগিয়া হাঁটাহুটি করছে। ভোট যে আজকে রাজেশ দাস যদি ভাইয়ে থাকে মাননীয় বিল, এই তাইনের লেগে ভাইয়ে থাকে, তাই সবসময় এই ফিল্ডে পড়ে থাকে। আর রাজেশ উপরে দিকে লিডারি মারায়। আমার কথা হচ্ছে রাজেশের উচিত শিক্ষা হইল প্রকাশ্য কীর্তনের বাড়ায় মাফ থাক। সত্যিকার ঘটনা বলছি, মা কালী ল্যান্ডের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস। বিজয় দাস সম্পর্কে আমার মামাতো ভাই আমাকে ফোন করে বললেন যে ভাই, আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়ে কইছেন আমরা গাবর, আমরা অশিক্ষিত, এখানে যত আছে সব মূর্খ, আমরা লাথিয়াইতে ইচ্ছা করতাম। তখন আমি বললাম দাদা এটা কী করলেন? এই শহর দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই, এরকম তো শুনছি না, আর তুমি আমার ভাই আর তোমার এরকমভাবে আচরণ করছে। ঠিক আছে দাদা আমি আইতেছি। আমি আইসে নিয়ে এখানে পাড়াতে বইছি, বয়সের কোনো রাজেশ উদীয়মান নেতা বর্তমান, আমরা সমাজের গর্ব, কিন্তু রাজেশ কুমারের আচরণ যদি এটা করছে, ঠিক আছে তোমরা কাজ করো, 10-15 দিন একটু শান্তিতে থাকো। দেখো রাজেশবাবু নিজের ভুলটা স্বীকার করে হয়তো তোমরা কাছে আইব, আমি জ্ঞানী মানুষ। আমি যেটা ভাবছিলাম সূর্যদা আছেন সেই সবার মধ্যে, আর অনেক মানুষ আছে পাড়ার, অনেক মানুষ নিয়ে বোঝার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দেখেছি। দেখুন তারে মিডিয়ার মধ্যে নিয়ে লাভ নেই, এমনি নিয়ে লাভ নেই। কিন্তু গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনি লইছুন এবং ক্যাশ টাকা আনিয়ে আসারই আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছেন। কমিটির অ্যাকাউন্ট আছে, কে টাকা? বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তো তান তহবিল থেকে টাকাটা দেওয়া কিসের লাগে? মন্দিরের লাগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি রাজেশবাবু এত উচ্চমানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষকে এবং সমাজের মানুষকে ঘৃণিত নজরে দেখে আর এইভাবে ভাষা ব্যবহার করে, আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত রাজেশবাবুর জন্য। যার লাগে চাইছিলাম এটা ঘরে শেষ হতো, কিন্তু তারপরও তাই এটার মধ্যে নিজে যে কুটচাল গেলতে সেটাতে গিয়া কি হয়েছে
পাড়া প্রতিবেশী আজকে খুব এবং আমি আজকে কথা কইতে বাধ্য হয়েছি, কারণ আমার বাইরে কেউ মারবো আমি চাই থাকতাম না, যার লাগে আমি প্রকাশ্যে কথা কইতে বাধ্য। এবং যে কাজটা তাই করছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। এইসব কর্ম মুরব্বী মানুষে লাথি মারা আর সমাজ তুলিয়া বাজে বক্তব্য করা, সেই সব শিক্ষা আমরা কোনদিন পাইছি না। তাই কোন স্কুলে পড়াশোনা করছে আর কোন সম্প্রদায়ের তাই এটা আমি জানি না, কারণ কৈবর্ত মানুষের গাবর কোয়া বাংলাদেশে আমরা বাপ ঠাকুরদার কাছ থেকে শুনছি, চৌরা মুসলমানরা কইতো গাবর, আর এই দেশ হয়ে শুনলাম রাজেশ বাবু কৈবর্তরা কইছে অশিক্ষিত, মূর্খ আর গাবর। আমার এটাই কথা।